দুটি কাজ অবশ্যই আপনার পরিত্যাগ করা উচিত আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। আর এই দুটি কাজ যদি করে থাকেন তাহলে আপনি আপনার ফেসবুক পেজ নিয়ে বড় করতে পারবেন না। সারা জীবন কষ্টই করে যাবেন কিন্তু ফেসবুক পেজ আর বড় হবে না। এই দুটি কাজ আমরা সবাই করে থাকি। প্রথমত, আমরা অনেকে বলি যে আমার ভিডিওতে কমেন্ট করুন, আমার ভিডিওতে কমেন্ট করে আপনি লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে যান, আমার ভিডিওতে কমেন্ট করার সাথে সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন, আমার ভিডিওতে কমেন্ট করলেই আপনার ভিডিওর ভিউ বাড়বে। এগুলো আমরা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার করে থাকি। এগুলো হচ্ছে আলু পাম্প, এগুলো হচ্ছে আলু পাম্প, গ্যাস দেওয়া এক কথায়। এই গ্যাসে এই পামে পড়বেন না। আরে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা। আপনার কন্টেন্ট থেকে, আমার কন্টেন্ট থেকে মানুষ শিখবে যারা নতুন কাজ করতেছে। আমাদের থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়ে গেছে তাদের থেকে আমরা শিখতেছি। আর একেবারে যারা নতুন আসতেছে তারা তাদের কাছ থেকে শিখতেছে, আমাদের কাছ থেকে দু একটা কিছু শিখতে চেষ্টা করতে পারে বা সে শিখতে পারে। তা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট তৈরি করবেন। আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না, আপনার ভিডিও রিচ এনগেজমেন্ট বাড়বে কি বাড়বে না, এটা ফেসবুকের দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। আপনি যদি 24 ঘন্টা অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করতেছেন, আপনি তার ভিডিওতে কমেন্ট করতেছেন, সে আপনার ভিডিওতে কমেন্ট করতেছে, আরে ভাই এভাবে কয়জনের ভিডিওতে আপনি কমেন্ট করবেন আর কয়জনের ভিডিও আপনাকে দেখাবেন? আমি আপনার ভিডিও দেখলাম, আপনি আমার ভিডিও দেখলেন, কয়টা ভিউ বাড়াবেন? 100, 200, 500? 100, 200, 500 ভিউ তো হলে তো আপনার এখান থেকে আর্নিং হবে না। আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কি হবে না সেটা ফেসবুকের দায়িত্ব। আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। ফেসবুক কোথাও বলে নাই যে আপনাকে সারাদিন 24 ঘন্টা ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে লাইক কমেন্ট করতে হবে। তাহলে হ্যাঁ, ফেসবুক অন্যের পেজের সঙ্গে, অন্যের ভিডিওর সঙ্গে এঙ্গেজ থাকার কথা বলা হয়েছে। আপনি যতক্ষণ পাচ্ছেন ভিডিও দেখেন, কিন্তু এই পামে পড়বেন না যে আমার ভিডিওতে কমেন্ট করুন, লক্ষ লক্ষ ফলো নিয়ে যান, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে যান। আমার ভিডিওতে আপনার রিপ্লাই কমেন্ট করলে কমে ফলোয়ার বাড়ে। এভাবে কতজন ফলোয়ার বাড়াবেন, কত ভিউ বাড়াবেন? এভাবে হয় না। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা, কন্টেন্ট তৈরি করে পাবলিশ করা। ফেসবুকের দায়িত্ব হচ্ছে আপনার কন্টেন্ট যখন ভালো হবে, আপনার কন্টেন্ট যখন মানুষ দেখতে পছন্দ করবে, আপনার ভিডিওটা এমনি ভাইরাল হবে। দেখেন না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো আমরা দেখার জন্য উৎসাহ হয়ে থাকি, উৎসাহ হয়ে থাকে যে তাদের ভিডিওগুলো কখন আসতেছে। যেমন মুজাহের ভাই, থটস অফ বিল্লাল ভাই, তাদের ভিডিওগুলো আমরা দেখার জন্য উৎসাহ থাকি যে তাদের ভিডিওগুলো কখন আসবে। এরকম ধরনের বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ভিডিওগুলো দেখার জন্য উৎসাহ থাকে। এই ধরনের কন্টেন্ট তৈরি করুন, তাহলে অটোমেটিক ভাইরাল হবে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন কেন? অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার তো কোনো যুক্তি নেই। ওখানে আমি আপনার কল লাইভে বসে থাকলাম, অন্যরা এসে লাখ লাখ স্টার দিচ্ছে, হয়তো আমাকেও দুই একটা দিবে। যে 1-2 ঘন্টা 3 ঘন্টা ওয়াচিংয়ে থাকলে হয়তো আমাকে দুই একটা স্টার দিবে। তো 1-2 ঘন্টা 3 ঘন্টা একটা লাইভে বসে থেকে আপনার কী উপকার হবে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা পাবেন, তাছাড়া কিছু না। কিন্তু আপনি একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন, একটা ভিডিও থেকেও তো আপনি $100 কামাই করতে পারেন। তো অন্যের লাইভে অকারণে বসে না থেকে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন। সুন্দর সুন্দর কন্টেন্ট যখন তৈরি করবেন, আপনার অন্যরা সেখানে স্টার গিফট করবে। আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে সেখান থেকে হাজার হাজার ডলার চলে আসতে পারে। এই দুইটি কাজ অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন অবশ্যই পরিত্যাগ করা উচিত। হ্যাঁ, আপনি ভিডিও দেখবেন না, কারণ ভিডিও দেখবেন, আপনার যার ভিডিও ভালো লাগতেছে দেখেন, আপনি সময় যতক্ষণ পাচ্ছেন ভিডিও দেখেন, দেখে লাইক কমেন্ট করেন। আর বিশেষ প্রয়োজন যদি হয় যে না, আপনার একটা লাইভে যাবার প্রয়োজন আছে, গেলেন সেখানে হাই হ্যালো করলেন, দুই একটা কথা বললেন, চলে আসলেন। ঘন্টার পর ঘন্টা বসে বসে অন্যের লাইভে দেখতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর না, যারা শুধুমাত্র ফেসবুক চালায়, তারা ঘন্টার পর ঘন্টা অন্যের লাইভে বসে থাকুক, তারা দেখার জন্য থাকুক। কিন্তু আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কেন এতক্ষণ বসে থাকবেন? তো অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই বিরত থাকা উচিত। কারণ এই দুইটা কাজ থেকে যখনই আপনি বিরত থাকবেন, আপনার কন্টেন্ট তৈরি করার এক্সপেরিয়েন্স আরও বাড়বে। আপনি কীভাবে কন্টেন্ট তৈরি করবেন, কোন টপিক্স নিয়ে কথা বলবেন, কীভাবে ভিডিও এডিটিং করবেন, কীভাবে ভিডিও এডিটিং করলে আপনার ভিডিও আরও সুন্দর হবে, আপনার ভয়েসটা কী করে ক্লিয়ার হবে, আপনার ক্যামেরাটা কোনভাবে ধরলে সুন্দর হবে, এগুলো যখন উন্নত করবেন, আপনার কন্টেন্টের মান যখন উন্নত হবে, আপনার ভিডিওগুলো এমনি ভাইরাল হবে। আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকার মনে হয়, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করে একটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর